আসসালামাইকুম গাইস। তো আমরা স্কুলের সব ম্যামরা মিলে আজকে পিকনিক করব। এই যে যেটা আমাদের বাড়ির কালনি মুরগি, আমিও কালনি, এটা আমাদের বাড়ির কালনি, আর এটা আমাদের বাড়ির ধলনি। আমাদের বাড়ির ধলনিগুলোর বিয়ে গেছে। তো আমরা এখন পেঁয়াজ রসুন, তারপরে এটা হচ্ছে কি চিপস, ধনে পাতা, আর এই যে চা খাবে। এটা একটা আমাদের ম্যাম প্লাস আমার পড়োশি, যা বলবেন তাই। এই যে আমাদের বাড়ির সব থেকে সৌন্দর্য জিনিস হচ্ছে এগুলোই। তো আমরা কত মানে 5 জনে কত, তোমার বুক আসবে না, বরখা দিয়ে ডেকে লাভ নেই। তোরই আছে যাই হোক, কতটি চাল দেবো বুঝতে পারছি না। আমি নিয়ে চলে এসেছি গামলা ভরে, হাঁড়ি ভরে চাল। তো এইটা গ্লাস এই নাও। আমির কাজ করছে, এখন খেতে দিচ্ছ? যখন যাবে এরকম মাংসের জন্য পেঁয়াজ কাটা হচ্ছে। মাংস কই রে? হ্যাঁ, কখন আসবে? মাংস নিয়ে যা, ফেরবার যা। ম্যাম পিকনিক করতে এসেন, এরকম ফোন দেখলে হবে ম্যাম? হ্যাঁ দেখি না হবে না, ফোনটা রাখেন ম্যাম। কেন ফোন রাখবো? একটা ম্যাম কাজ করে করে খাসতে গেলি। আরে আপনার কি পেঁয়াজ কাটার চোখে জল বেরোচ্ছে? না বেরোচ্ছে না। এখানে আমাদের ভাত অলরেডি, মানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হয়নি এখন, এখনই জাস্ট দিলাম। এই যে হয়ে গেল আমাদের এখানে টমেটো কাটা, পেঁয়াজ কাটা। এখন খাওয়াবে চা। ওয়াও, আমি চা করেছি, দ্যাটস ওয়াই চায়ের কালার এত গ্লো গ্লো গ্লো, মানে লাল লাল লাগছে। ম্যাম গুলো তো ওই জন্য চায়ের ম্যাম কালো কুচকুচে, শুধু ফোনের মধ্যে ফিল্টার দিয়ে দল ফকফকা হয়ে যায়। যাই হোক, তো যেহেতু আমি চা করেছি তার জন্য এত সুন্দর চা হয়েছে, মানে লাল হয়েছে। আমি লাইক দিচ্ছি। হ্যাঁ, কেমন লাগছে? এই চা কেমন লাগছে বল, খেয়ে বল। কি এটা কি? দারুণ হয়েছে চাটা। ভালো হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে ঠিক আছে। তার জন্য থ্যাংক ইউ বলবো না, তার জন্য আমাকে কিছু খাইয়ে দিবি। তাহলে বিস্কিটটাই খেয়ে নাও। তুমি আগে চা খেয়ে নাও, নাসরিন দি, তারপরে এ করবা। হয়ে গেল। মানে চা ঠান্ডা হয়ে গেলে তখন আবার বলে চা ঠান্ডা চা খাওয়াবি। চলে এসেছি আমি লোকরি নিয়ে। এখন গ্যাসে রান্না করা বন্ধ করে এখন চুলাতে রান্না হবে। আর আমাদের নাসরিন দি বলে যে নাকি মাংসটা চুলাতেই রান্না করবে। যাই হোক, জানি না কি স্পেশাল রান্না করবে। মাংসতে চুলা শোনো নাসরিন দি, এখন লোকরি হ্যাঁ হয়ে যাবে। সে আসলে এমন পিকনিক যে আমাদের বেগুন, হ্যাঁ ওটা হলুদ, এটা বেগুন ভাজার জন্য বেগুনটা রেডি করা হচ্ছে, লবণ আর হচ্ছে হলুদ মাখিয়ে, যেমন আমরা মাছটাকে মাখি তেমনই বেগুনটাকে মাখাইছি। আর ওইখানে হচ্ছে মাংস করছে আমাদের নাসরিন দি, আর সেই গরম গরম চুলাতে গরম গরম। আরে ম্যাম গান চালাচ্ছে, কি তোমার মুখ ঢাকা আছে? হ্যাঁ, আর এই মনের সুখে যে কি করছে কে জানে। যাই হোক নাসরিন দি, বেগুন কেটে দিয়েছি, এবার রান্না করো। এখানে যে আমাদের মাংস হচ্ছে একদম কষা কষা ধনে পাতা দিয়ে মাংস হবে। এখানে টমেটোর চাটনি, ওটা তো আগেই দেখিয়েছি, টমেটোর চাটনি হবে। আর এই যে একটা বিড়াল বসে আছে খাওয়ার জন্য, কখন মাংস কখন খাবে বলে বসে আছে। ওর চোখ তো মানে কড়াই থেকে সরছেই না, যেমন ওর বাবা কি নিয়েছিল দৌড়ালো না, ওরকম করেই। ওকে ওকে আজকে খেতে দেবো, আমাদের খাওয়া যাবে হাড্ডিগুলো, খেতে হবে হাড়ুড়গুলো। আমারও তো লোভ লাগছে কষা মাংস। ওয়াও, একটু চিনি দিব হ্যাঁ, এই হ্যাঁ চিনি দিবা আবার মাংসতে? একটু দিলে না দিলে চলবে। আমাদের টেস্টি মাংস, টেস্টি দিদি রান্না করছে। আর এই যে আরেকজন এসছে আমাদের পিকনিকের অতিথি, মিস ইভানা পারভি। রে হাই কর, গেও রাই। হ্যাঁ, আমরা সবাই বসে আছি কষা মাংস খাবো বলে। আমাদের মাংস কষা হয়ে গেছে। ওয়াও, একদম কি বলবো, কালার যেহেতু ফোনের মধ্যে ফুটে উঠছে না সেরকম দারুণ হয়েছে। কষা মাংস উঠানো হয়ে গেছে, এখন কষা মাংসের উপর হামলা চলবে। কে উঠিয়ে নিয়ে গেল? আমি উঠাচ্ছিলাম। দাঁড়া। আর এইদিকে আমি বেগুন ভাজা করতে গিয়ে বেগুনটাকে পুড়িয়ে ফেলেছি, মানে আমি চলে গেছিলাম গল্প করতে ওইদিকে, বেগুন আমার পুড়ে গেছে। বেগুনের চপ না, বেগুন ভাজা, হ্যাঁ যে কোনো একটা কিছু হবে, তো পুড়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, একদিক খাওয়া যাবে আর একদিক পুড়ে গেছে, ওই দিকটা আবার খাওয়া যাবে। তো যারা খাবে অ্যাডজাস্ট করে খাবে, কিছু করার নেই। বেগুন পুড়ে গেল, আমি কী করতে পারি। গ্যাসটা বেশি জোরে হয়ে গেছিলো,
আমাদের রান্না কমপ্লিট। এখানে চিকেন, চাটনি, বেগুন ভাজা, স্যালাড, পাঁপড় আর হচ্ছে ভাত। দিবে দিবে আর ধপর করিস না তুই। তো হয়ে গেল আমাদের রান্না, এখন আমরা খেতে বসবো। তো বেগুন ভাজা দেবে। এই যে আমাদের সবার, বাপরে এই ম্যাম তো থালি সাজাতে বসেছে আর আমাদের খাওয়াতে বসেছে। একটা ছোট চামচ জানিস নি ইমা চাটনি তোলার জন্য, হ্যাঁ তো ভুলে গেছি। খাওয়া বাদ দিয়ে ফটো সেশন শুরু হয়েছে, সবাই নিজে নিজে থালা সাজিয়ে নিয়ে ফটো সেশন চলছে। আমাদের খাওয়া কমপ্লিট। এই যে হাড় একটু চিবিয়ে চিবিয়ে একদম ইয়ে করে দিল। তো কি করবো আমি শসার ভিতরে চিনি ঢুকাবো নাকি? এই যে ম্যাডামদের খাওয়ানোর এই মানে এই দিদি আর কি একদম সব থেকে স্লো খায়, বাট আজকে হয়েছে না, আমরা উঠিনি বলে আজকে হয়েছে, নাহলে আমাদের খাওয়া কখনো যে দিদির জন্য বসেছিলাম। যাই হোক, তো এখানেই আমরা ব্লগ শেষ করছি। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনারা ভালো থাকবেন, টাটা।